বিকেল চিন্তাধারা করার পর ফাইনালি আমি ডিসিশন নিলাম আমি মাকে ছেড়ে করিমগঞ্জে চলে যাব। মনটা মানছিল না, তাই সকাল সকাল এসেছি মায়ের সাথে দেখা করতে, বাট যেহেতু 5টা বাজছিল তাই এখনও অবধি নার্সিংহোমটা খুলেনি। অনেক চেষ্টা করেছি মায়ের সাথে দেখা করার পর, দেখা করতে পারলাম না। এখন আমরা চলে এসেছি চন্দননগর রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা প্যাসেঞ্জার টিকিট করে নিচ্ছি। অভি যেহেতু বাংলা বোঝে না, তাই ওর অনেক প্রবলেম হচ্ছিল টিকিটটা করতে। চন্দননগর থেকে আমরা লোকাল ট্রেন ধরে এখন যাচ্ছি আমরা বর্ধমান থেকে আমাদের ট্রেনটা। পুরো রাস্তা কান্না করতে করতে এসেছি। অভি কী হারে বুঝিয়েছে, বাট বুঝতেই পারছো মাকে এভাবে কখনো দেখিনি, তাই আমার মনটা মানছিল না মাকে একা রেখে আসতে। দিদনকে ওখানে পৌঁছে দিদনকে ওয়েটিং হলে বসিয়ে আমরা নিতে এসেছি এখন খাওয়ার। সকালে আমরা কিছু খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু আমরা প্রায় 5টার সময় ঘর থেকে বেরিয়েছি। এখান থেকে আমি দিদনের জন্য রুটি সবজি নিয়ে নিয়েছি, আর এসেই দিদনকে খাওয়া দিয়ে দিয়েছি। আমি খাইনি, আমার খেতে ভালো লাগছিল না, তাই দিদনের এখান থেকে একটা রুটি খেয়েছি।